মাঠের ক্রিকেটে গ্রেট অনেকেই হয়েছেন। পাকিস্তানের ক্রিকেট যেন কিংবদন্তিদের মিলন মেলা। ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ, হানিফ মোহাম্মদ থেকে শুরু করে ইউনিস খানদের প্রজন্ম। সিন্ধু পাড়ের দেশে ক্রিকেট কিংবদন্তি কম ছিলেন না। তবে মাঠের খেলার পাশাপাশি মানুষ হয়ে বড় হওয়ার যে নজির মোহাম্মদ রিজওয়ান দিয়েছেন, তা হয়তো আলাদা কোনো গল্পের স্ক্রিপ্ট হওয়ার দাবি রাখে অনায়াসে। ম্যাচ চলাকালে কিংবা প্র্যাকটিস সেশনে নামাজ আদায় করেছেন, বিদেশি কোচকে পৌঁছে দিয়েছেন কুরআনের বাণী। সেই মোহাম্মদ রিজওয়ান এবার দেখালেন বাংলাদেশের বানভাসী মানুষের জন্য অন্যরকম এক ভালোবাসা। মাঠের ক্রিকেটে আপাতত বাংলাদেশ প্রতিপক্ষ হলেও বন্যায় দুর্গত মানুষের জন্য চেয়েছেন সাহায্য, করেছেন প্রার্থনাও। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বাংলাদেশের বন্যার ছবি। বাংলায় লিখেছেন, বন্যায় সব হারানো মানুষের পাশে থাকার কথা। এর আগে ইংরেজিতে লেখা এক বার্তায় রিজওয়ান প্রার্থনা করেছেন বানভাসী মানুষের জন্য। আমার প্রার্থনা ও সমবেদনা রইল বাংলাদেশের সহনশীল জনগণের জন্য। তারা এই বিধ্বংসী বন্যার প্রভাব সহ্য করে টিকে আছে। আমি এই কঠিন সময়ে আমাদের ভাই ও বোনদের সমর্থন করার জন্য সবাইকে তাদের পছন্দের দাতব্য প্রতিষ্ঠানে উদারভাবে অনুদান দেওয়ার জন্য অনুরোধ করছি। এরপরেই বাংলায় লিখেছেন, আমরা আপনাদের পাশে আছি। সঙ্গে জুড়ে দেন 3টি ইমোজি। তার এই টুইটের ঘরে মন্তব্য আর রিটুইট চলছে অনবরত। বাংলাদেশের মানুষ যেমন কৃতজ্ঞতা জানিয়েছেন পাকিস্তানের উইকেটরক্ষকের প্রতি, তেমনি পাকিস্তানের সাধারণ মানুষও এই দুর্যোগে স্মরণ করেছেন বাংলাদেশের মানুষের কথা। তীব্র বন্যায় দেশের 9 জেলায় 10 লাখ মানুষ পার করছেন মানবেতর জীবন। রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনে এসে বাংলাদেশের সেই মানুষদেরই স্মরণ করলেন পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার। রাওয়ালপিন্ডিতে রানের উৎসব চলা এই টেস্টে রিজওয়ান নিজেও পেয়েছেন বড় স্কোরের দেখা। প্রথম ইনিংসে করেছেন দলীয় সর্বোচ্চ 171 রান। তার ওই রানের সুবাদেই পাকিস্তানের স্কোর গিয়ে ঠেকে 448 রানে। অবশ্য সেই বড় রানের জবাবও বাংলাদেশ দিয়েছে ভালোভাবেই। মুশফিকুর রহিমের 191 রানের ম্যারাথন ইনিংস, সাথে আরও 450 বাংলাদেশকে প্রথম ইনিংসের পর দিয়েছে লিড। পঞ্চম দিনে কিছুটা হলেও এগিয়ে থাকছে বাংলাদেশ। মাঠের খেলার মতোই স্বস্তির খবর আছে চলমান বন্যা নিয়েও। বৃষ্টি কমে আসায় দেশে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। অনেক জায়গায় পানি নামতে শুরু করেছে। তবে ফেনী, নোয়াখালী, কুমিল্লার অনেক উপজেলায় পরিস্থিতি এখনও নাগালের বাইরে। পানিবন্দী 10 লাখ মানুষের সহায়তায় এগিয়ে এসেছে পুরো বাংলাদেশ। সিয়াম তালুকদার, অনফিল্ড।